এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছেন ৩ সাংসদ। এনসিপিআইতে যোগ দিয়েও নাকি অস্বস্তি, আর তাই ফের তৃণমূলে ঘরবাপসির সিদ্ধান্ত। তৃণমূলে ফিরতে চেয়ে ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছেন মমতাপন্থী তৃণমূল নেতৃত্বের সঙ্গে। কালীঘাট তৃণমূল তরফে এমনই খবর ছড়ানো হয়েছে মার্কেটে। তৃণমূলের বিদ্রোহী শিবিরের মধ্যে আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান নাকি ফের মমতার হাত ধরতে চলেছেন। তবে এই খবরের সত্যতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওরা খুব আনহ্যাপি এনডিএতে যাওয়ার ব্যাপারে। ওরা তো কালকে কাগজেও বলেছে যে ওদের পক্ষে সামাজিকভাবেও এটা ফেস করা মুশকিল হয়েছে। তারপর আমি বললাম, যদি আপনারা আসতে চান তাহলে আমি দলের সাথে কথা বলব, কিন্তু এটা কাগজে সংবাদপত্রে বেরিয়ে যাওয়ার পর ওদের উপর বিজেপির তরফ থেকে খুব চাপ হচ্ছে। আমি জানি না ওরা সিদ্ধান্ত নিতে। সৌগত রায়ের দাবি, বিদ্রোহীদের প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসতেই নাকি বিজেপির তরফে চাপ দেওয়া হচ্ছে। সে কারণেই নাকি তারা ভয় পাচ্ছেন। সৌগতবাবু এই খবর হাওয়াতে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু এই খবরের যৌক্তিকতা নিয়ে তো উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করেছিলেন কাউকে ফেরানো হবে না, বেঈমান বলেও দাগিয়ে দিয়েছিলেন। আর তাদের হাতে পায়ে ধরে দলে ফেরানোর চেষ্টা করছেন বর্ষিয়ান সৌগত। কার্যসিদ্ধি না হওয়াতে বিজেপির কাঁধে বন্দুক রাখার চেষ্টা। সৌগত বাবু অভিযোগ করছেন এই খবরটা প্রকাশ হওয়ার পর তাদের উপর প্রবল চাপ আসছে। গুন্ডা দিয়ে চাপ আসছে নাকি? বিজেপি থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। সৌগত নাকি বলছে আমি জানি না। এই তিনজনের সম্পর্কে মানে কি? আমি একদম কনফার্ম হয়ে বলছি, এক্ষুনি আমার সঙ্গেও এলেন একজন। প্রথম কথা হচ্ছে 20 জন একসঙ্গেই আছে, নিশ্চিন্তে থাকুন। কিন্তু রোজ ওই খবর আপনাদের জন্য, এই 20 জন একসঙ্গে খাচ্ছে, 20 জন একসঙ্গে বসছে, 20 জন একসঙ্গে যাচ্ছে, এটা বোরিং লাগছে না? তাই জন্য 4 জন এলো, 3 জন পালালো, 4 জন ফিরে এলো, 2 জন গেল। এটা হলে একটুখানি লোকের কাছে ইন্টারেস্টিং লাগছে এবং মানুষজন কনফিউজ হচ্ছে। কিন্তু আমি বলছি যে প্রত্যেকে আমাদের সঙ্গে আছে, 20 জন যাওয়ার কোনো জায়গা নেই। ভিত্তিহীন, এই কথাটা ভিত্তিহীন। এবং আমি উল্টো বলতে চাই যে আমি দিল্লিতে তো ছিলাম, দিল্লি থেকে আসছি, সেখানে ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে অত্যন্ত বর্ষিয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন শত্রুঘ্ন সিনহা, তারা বসে জেপি নাড্ডা সাহেবজির সঙ্গে, তিনি আবার মাননীয় মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি, তার সঙ্গে বসে তারা নৈশভোজ খাচ্ছেন। এবং যতদূর আমরা খবর পেলাম সেখানে যে তারা আবার ওনার সঙ্গে আলোচনা করছেন কি করে ওনারা বিজেপিতে যেতে পারে। সুতরাং এই ধরনের খবর চালাচালির মধ্যে না যাবে। তৃণমূলের বিদ্রোহী শিবির অর্থাৎ এনসিপিআই এর পক্ষ থেকে তৃণমূলের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। তারপরেও দমদমের সাংসদের নাটকীয়তার অর্থ কি? বিজেপি কারোর প্রত্যাশায় বসে নেই, স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তাদের ব্যাপার, আমরা কাউকে ধরে নিয়ে আসিনি। বিজেপিতে কেউ আসছেন না এটা ঠিক, আর বিজেপি কারোর প্রত্যাশায় বসে নেই। এনডিএতে এসেছেন, এনডিএতে স্বাগত জানানো হয়েছে, কিন্তু তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোনো দলে তা নিয়ে আমরা কেন চিন্তা ভাবনা করবো? সেটা তাদের বিষয়, তারা দেখ। দলে কর্তৃত্ব হারিয়ে কার্যত একাকিত্বে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর অধ্যত্বের রাজনীতি থেকে বেরিয়ে মুক্ত বিহঙ্গের মতো কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্রোহীরা। সেখানে কালীঘাট তৃণমূলের নাটকে কার্যকলাপ নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।